দর্শক, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বিএনপির স্থায়ী কমিটিতে। সেখানে তারা বলেছে মুক্তিযুদ্ধ এবং জুলাই বিপ্লবের চেতনায় পথ চলবে বিএনপি। অর্থাৎ ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম এবং ২৪-এর জুলাই আগস্টের যে বিপ্লবের চেতনা, গণঅভ্যুত্থানের চেতনা, এই দুটাকে সামনে নিয়েই বিএনপি পথ চলবে, কোনোটাকেই বাদ দেবে না এবং ৭১-এর মুক্তিযুদ্ধকে তারা ভিত্তি হিসাবে ধরছে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কেউ কেউ বলতে চান যে ৭১-এর পরে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সংবিধান, তার কবর রচনা করতে হবে, এটাকে মুজিববাদী সংবিধান হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। কিন্তু বিএনপি তার সাথে একমত না। তারা মনে করেন যে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় ৭২-এর সংবিধান এবং তারপরে পথ চলা এবং তারপরে শেখ হাসিনার ফ্যাসিবাদের অবসানে বাংলাদেশের গণঅভ্যুত্থান, বাংলাদেশের মানুষের গণচেতনা, এই চেতনাগুলো ধারাবাহিক। অর্থাৎ ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে চেতনা, সেই চেতনার ধারাবাহিকতায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং চেতনা, এটাকে একত্রিত করেই বিএনপি এগোতে চায়। এটি খুবই একটি বড় ধরনের সিদ্ধান্ত। দর্শক, কেউ খণ্ডিত করতে চায় ৭১ মুক্তিযুদ্ধ, সংবিধান, এগুলোকে বাতিল করে তারা এক ধরনের পথ বেছে নিতে চায়, খুব সুকৌশলে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে বাদ দিতে চায়। কিন্তু বিএনপি এর সাথে একমত নয়। এটা নিয়ে বিএনপির সোমবার রাতে যে স্থায়ী কমিটির বৈঠক হয়, সেখানে ভার্চুয়ালি যুক্ত থাকেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তারা বিস্তারিত আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে। আজকের আমাদের সময় পত্রিকায় এ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ হয়েছে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালে সংগঠিত জুলাই বিপ্লবের চেতনায় বিশ্বাসীদের সাথে করে পথ চলবে বিএনপি। পাশাপাশি ১৯৭৫ সালে সিপাহী জনতার বিপ্লব, ৯০-এর গণঅভ্যুত্থানের চেতনা হৃদয়ে লালন করেই এগিয়ে যাবে দলটি। গত সোমবার রাতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে দলটির নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কর্মকাণ্ড পর্যালোচনা করে নীতিগতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক সূত্রে জানা গেছে, সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু কর্মকাণ্ড দলটির মধ্যে শঙ্কার কারণ হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে রাষ্ট্রপতির অপসারণ দাবির পর ৭২-এর সংবিধান বাতিলের দাবি দুটোই উদ্দেশ্যমূলক বলে মনে করছে বিএনপি। পাশাপাশি এও মনে করা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গেলে পরবর্তীকালে সুযোগ পেলে বিএনপিকেও নিষিদ্ধের দাবি তোলা হতে পারে। খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাষ্ট্রপতি অপসারণ দাবির পর ৭২-এর সংবিধান বাতিলের দাবি দুটোই উদ্দেশ্যমূলক বলে মনে করছে বিএনপি। পাশাপাশি এও মনে করা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গেলে পরবর্তীকালে সুযোগ পেলে বিএনপিকেও নিষিদ্ধের দাবি তোলা হতে পারে। সেই আয়োজনও দেখতে পাচ্ছে দলটি। বিএনপির নীতি নির্ধারণী ফোরামের নেতারা এও মনে করেন, মুক্তিযুদ্ধ থেকে এ পর্যন্ত গণতন্ত্রের পক্ষে যা কিছু হয়েছে, এগুলোর কোনোটিকেই বাদ দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক দল বা সংগঠন, ব্যক্তির পক্ষে পথ চলা সম্ভব নয়। যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবকে ধারণ করবে, তাদের নিয়ে পথ চলবে বিএনপি। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, দেশ ও দেশের গণতন্ত্র যতবার সংকটে পড়েছে, ততবারই ত্রাতা হিসেবে বিএনপি আবির্ভূত হয়েছে। এই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৯০-এ গণঅভ্যুত্থান হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের জুলাই বিপ্লবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অগ্রণী ভূমিকা সবারই জানা। কোনো একটাকে বাদ দিয়ে আমাদের পথ চলা সম্ভব নয়। রুহুল কবির রিজভী বলছেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত সংবিধান বাতিল করলে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে অস্বীকার করা হবে। এটিকে সংশোধন বা সংযোজন করা যেতে পারে। দেশের সংবিধান বাতিল করা হলে ৭১-এর স্বাধীনতার যুদ্ধকে অস্বীকার করা হবে। দর্শক, পরিষ্কার এই বক্তব্য। অর্থাৎ যেখানে কবর দেওয়ার কথা বলা হচ্ছে মুজিববাদী সংবিধানকে, তার বিপরীতে কিন্তু বিএনপি পরিষ্কার বলছে যে এটাকে বাতিল করা, এটাকে একেবারে কবর দেওয়া অর্থ হচ্ছে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। সুতরাং বিএনপি ওই
ট্রাপে পা দেবে না বা ওই ফাঁদে তারা জড়াবে না বলে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে। এবং মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সমস্ত গণ আন্দোলন যতগুলো এরশাদের স্বৈরশাসন বিরোধী আন্দোলন, হাসিনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, সবগুলোকে একত্রিত করে তারা ধারাবাহিকভাবে সামনে এগোতে চায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।